শুষ্ক মৌসুমে দিনাজপুরে সেচ নিশ্চিতের জন্য ২০০১ সালে কাঁকড়া নদীতে সাঁইতারা রাবার ড্যাম এবং ২০১৩ সালে আত্রাই নদীতে মোহনপুর রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষি মৌসুমে ড্যাম এলাকায় যেখানে ৪ থেকে ৫ মিটার পানি ধরে রাখার কথা, সেখানে ড্যামের ব্যাগ ছিদ্র হওয়ায় ১ মিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে। এতে সেচ সংকটে জেলার প্রায় ২৫০০ হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে কৃষককে। এতে বিঘা প্রতি সেচ খরচ বেড়েছে ২ থেকে ৩ হাজার টাকা। একটা নাটের গোড় ছিঁড়ে গেছে আর একটা রাবারটা 2 জায়গায় ফুটা হওয়ার কারণে এইবার নদীতে ওরকম মাছ হচ্ছে না। কৃষকেরা তো ধান চাষ খুব কম করতে পারতেছে, পানি আটক করে ধরতে পারছে না। টিউবওয়েল তো পানি উঠে না, কারেন্ট থাকে না, এরকম মোটরের পানি তো উঠে না। মনে করেন যে ফুল পানি হয় তাহলে মোটরের পানি উঠে, কিন্তু পানি আনলে শুকিয়ে যায়, পানি কম উঠে। নদীতে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। তবে উৎপাদন অব্যাহত রাখতে নলকূপের পানি দিয়েই সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। কৃষক এবং সাধারণ চাষিরা যারা খুব অসহায় এবং বিদ্যুৎ খরচও অনেক বেশি, পানি কম, মানে যার কারণে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিপ মেশিন বা শ্যালো মেশিন এই ধরনের মেশিন দিয়ে আপাতত পানিটা দিয়ে রাখেন, যাতে আমাদের ধান আবাদে কোনো ব্যাঘাত না ঘটে। উপজেলা প্রশাসন সহ এলজিইডির মাধ্যমে আমরা কথা বলছি যে কিভাবে অতি দ্রুত এই রাবারটা ঠিক করা যায়। রাবার ড্যামের ত্রুটি ঠিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায় এলজিইডি। সদর দপ্তর থেকে এই রাবার ব্যাগগুলো চেঞ্জ করার জন্য আমাদের অনুমোদন দেয়। ২৪শে মার্চ দরপত্র আমরা গ্রহণ করলে দরপত্র মূল্যায়ন করে আমরা কার্যাদেশ দিলে আশা করছি এই মৌসুমেই আমরা রাবার ব্যাগগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। দিনাজপুরের ২টি রাবার ড্যাম থেকে পানি নিতে বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আত্রাই, কাঁকড়া ও চিরি নদীর উভয় পাশে ৫৩টি এলএলপি, ১৪টি শ্যালোচালিত সেচ যন্ত্র ও ২১টি বৈদ্যুতিক মোটর বসিয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।